মঙ্গল শোভাযাত্রার সাথে কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে প্রভাতী অনুষ্ঠান নাচ গান এর মধ্য দিয়ে শেষ হয়। তারপর পরই কিন্তু এই মাত্রই শুরু হলো মঙ্গল শোভাযাত্রা। আমরা একটু দেখাবার চেষ্টা করব মঙ্গল শোভাযাত্রায় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মঙ্গল শোভাযাত্রা ঠিক সামনেই ঘোড়া তারপরে অন্যান্য যে প্রাণী রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ফুল তারপরে হচ্ছে বিভিন্ন মুখোশ এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো সব সামনে রয়েছে জাতীয় পতাকা ধরে রয়েছেন এখানকার মুক্তিযোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন। তার পরপরই কিন্তু রয়েছে এই বৈশাখী মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবছরও কিন্তু অত্যন্ত আনন্দঘন পরিবেশে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বরিশালের এই মঙ্গল শোভাযাত্রা এবং এই বৈশাখী অনুষ্ঠান। ঠিক সকাল 6:30টায় বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে কিন্তু এই বৈশাখী অনুষ্ঠান শুরু হয়। সেখানে ছিল ঢাক অনুষ্ঠান, রাখি অনুষ্ঠান এবং সম্মানিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। এই সম্মাননার পরপরই কিন্তু এখানে এই বৈশাখী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা কিন্তু সার্বিক তত্ত্বাবধান করছেন নিরাপত্তার বিষয়টি। এছাড়া এখানে স্বস্ফূর্তভাবে নগরবাসী কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং নগরবাসী কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বরিশালের এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। মঙ্গল শোভাযাত্রাটি এই বরিশালের বিএম স্কুল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরিশালের যে অশ্বিনী কুমার টাউন হল রয়েছে সেখানে গিয়ে শেষ হবে। এই আয়োজকদের তরফ থেকে এতটুকু জানানো হয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি মঙ্গল শোভাযাত্রার সামনেই কিন্তু রয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ। এর পরপরই কিন্তু মূল মঙ্গল যে শোভাযাত্রা সেটি কিন্তু আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে যারা মঙ্গল শোভাযাত্রায় রয়েছেন ব্যানারটি নিয়ে তাদেরকে আমরা দেখাচ্ছি। মঙ্গল শোভাযাত্রা 1433 চারুকলা বরিশালের আয়োজনে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা কাভার করার জন্য বরিশালের বিভিন্ন স্থানীয় এবং জাতীয় টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিকরা কিন্তু ভিড় করেছেন এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আজকে কিন্তু এই নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বরিশালের বৈশাখীর নানা আয়োজন। বৈশাখী আয়োজনের মধ্যে রয়েছে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা, সেটিও অনুষ্ঠিত হবে। বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে কিন্তু বরিশালের বিএম স্কুল মাঠে এবং সেখানে 70টির মতো স্টল করা হয়েছে। এই মেলা কিন্তু শুরু হবে সকাল 10টার পর থেকেই শুরু হবে এবং সেটি সন্ধ্যা পর্যন্ত সরকারের নির্দেশনা অনুসারে সকাল রাত্র 7টা বা 8টা পর্যন্ত কিন্তু চলবে বৈশাখী মেলা। আয়োজকরা এতটুকু আমাদেরকে জানিয়েছেন। আর একটা জিনিস জানিয়ে রাখি যে প্রতি বছরের মতো এবারও আমরা দেখতে পাচ্ছি বেশ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই বৈশাখী মেলা। আজকে কিন্তু তুলনামূলক রোদের যে তাপ যেটি বলে যে গতকালকে যেটি ছিল এখন পর্যন্ত সেটি দেখা যাচ্ছে না, যেহেতু এখন পর্যন্ত কিন্তু সকাল 9:45 মতো এখন বাজে। তো সেই কারণে এখন পর্যন্ত রোদের তীব্রতাও তুলনামূলক নেই, একটু মেঘলা রয়েছে। তো যে কারণে এই যে র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে সেই র্যালিটি কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারছে এবং একটু এক কথায় বলতে গেলে কিন্তু একটি স্বস্তিদায়ক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই কিন্তু অংশগ্রহণ করেছে, আমরা এটি দেখতে পাচ্ছি। বৈশাখী এই আয়োজনকে ঘিরে কিন্তু রয়েছে যারা আয়োজন করেছে তারা হচ্ছে বরিশাল নাটক এবং উদীচী যৌথভাবে কিন্তু প্রতি বছরই এটি আয়োজন করে থাকে। এছাড়া আমরা যতটুকু জানি যে জেলা প্রশাসনেরও কিন্তু এ ধরনের আয়োজন রয়েছে, যে তারা পৃথকভাবে আয়োজনটি করছে, সেটি হচ্ছে বরিশাল সার্কিট হাউসে। তবে বরিশালবাসী কিন্তু সবচেয়ে বেশি মানুষ যেখানে অংশগ্রহণ করেন সেটি হচ্ছে উদীচীর এই বৈশাখী মেলা এবং উদীচীর এই মঙ্গল শোভাযাত্রা। আমরা দেখাবার চেষ্টা করছি যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং এই আয়োজনে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আনন্দ চিত্তে এবং সুন্দরভাবে এখানে অংশগ্রহণ করেছেন। বৈশাখী মেলার এই আয়োজনটি কিন্তু অনুষ্ঠিত হবে বিএম স্কুল মাঠেই এবং সেটি সকাল 10টা থেকে শুরু হয়ে রাত
9টা থেকে 10টা পর্যন্ত চলতে পারে এমনটি আয়োজক কর্তৃপক্ষ আমাদেরকে ধারণা দিয়েছেন। তবে সরকারের তরফ থেকে সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে যাতে শেষ করা হয় নিরাপত্তাজনিত কারণে, সেই নির্দেশনাটিও কিন্তু রয়েছে। আমরা যেটা দেখছি এই মঙ্গল শোভাযাত্রার শুরুর দিকে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন। আর এই আয়োজন যারা সামিল হয়েছেন বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ রয়েছে, এছাড়া রয়েছে বরিশালের যে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন, তারাও কিন্তু অংশগ্রহণ করছেন এবং এখানকার যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো তারাই কিন্তু মূলত এখানে যুক্ত হয়ে এই নগরবাসীকে প্রেরণা দিচ্ছেন এবং তারা তাদের আয়োজনে কিন্তু এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হতে পারছে। আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল শোভাযাত্রাটি ধীরে ধীরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। এই মুহূর্তে আমরা মঙ্গল শোভাযাত্রাটিকে দেখতে পাচ্ছি বরিশাল নগরীর একেবারে কালীবাড়ি রোড পর্যন্ত এসে পৌঁছেছে। এটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নানা সড়ক ধরে, কিন্তু এটি সব যখন শেষ হবে সেই সময়টিতে সব শেষে এটি কিন্তু বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে এটি শেষ হবে, এটি আমরা জানতে পেরেছি। বরিশালের এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু শুরু হয়েছে বরিশালের বিএম স্কুল মাঠ থেকে। সেটি কিন্তু এখন হাঁটতে হাঁটতে কালীবাড়ি রোড পর্যন্ত পৌঁছে গেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি বা দেখাবার চেষ্টা করছি, মঙ্গল শোভাযাত্রার শুরুতেই কিন্তু বেশ কিছু নারী সদস্য রয়েছেন, তাদের পেছনে রয়েছেন বিভিন্ন তরুণ তরুণী, বিভিন্ন বয়সের মানুষ, এবং তারা কিন্তু যারা রয়েছেন এখানে তারা কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অন্যান্য বছরের মতনই কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি যাতে হতে পারে সেই চেষ্টা প্রত্যেকের মধ্যেই আমাদের রয়েছে বলে আমরা দেখতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আয়োজকদের সাথে, তারা যেটি আমাদেরকে বললেন যে তাদের ইচ্ছা এবং লক্ষ্য হচ্ছে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই আয়োজনটি সম্পন্ন করা, এবং তারা যেটি চাচ্ছেন যে নির্বিঘ্ন নির্বিঘ্ন আয়োজন মোটামুটি বরিশালের আমরা যেটা দেখাবার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য চেষ্টা চলছে। আমরা